কাসির আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন 60টা পদ্ধতিতে কেউ যদি নামাজ পড়ে তার নামাজ আল্লাহ কবুল করবে। কি করবে? আল্লাহ কবুল করবে। লক্ষ্য করুন কার লাগান। এক নম্বর হলো আপনি যখন নামাজে দাঁড়াবেন তখন মনে করবেন যে এটা আমার জীবনের শেষ নামাজ। এটা আমার জীবনের কি নামাজ? শেষ নামাজ। আমার ভাইরা বিশ্বাস করুন আল্লাহর কসম, আপনি যখন নামাজে দাঁড়ান আপনি তো এই টেনশন আপনার ভিতরে আসতে হবে যে আমি 1 সেকেন্ড আমি যে বাঁচবো সামনে নামাজের পরে এই গ্যারান্টি নাই। সুতরাং এই নামাজটা যা আমি পড়ছি এই নামাজকে আমি আমার মালিককে দেখছি, আমার মালিকও আমাকে দেখছে। জোরে কোন ঠিক কিনা? এই সিস্টেমে যদি কেউ নামাজ পড়ে ওই নামাজের ভিতরে খুজু সৃষ্টি করে কে? কথা বলা কে? কিন্তু আমাদের তো নামাজের ভিতরে ওই টেনশন নাই। কথা বুঝেন নাই? নামাজ পড়তে দাঁড়িয়ে গেছে আমার ভাইরা ব্যবসার কথা মনে উঠে যায়। নামাজের ভিতরে দাঁড়িয়ে গেছে, শুধু মশা একটা কামড়াইলে কয় হুচ হাইস। মুরগা যখন দাঁত দিয়ে যায় কাছে দিয়ে যায়, মুরগারে যখন হুশ করে দৌড়ান দেয়, এরকম পাবলিক সমাজে আছে না? নাই? আরো বাস্তবায়ন আছে না? নাই? বাদ দেওয়া লাগবে ভাই। এক জায়গায় আমি নামাজ পড়তেছি কত বছর, কোন এক মাহফিল থেকে আসার পর এক জায়গায় নামাজ পড়তেছি। নামাজ পড়ার সময় এক মুরব্বী বলতেছে, হাই রে কারেন্ট গেল তুমি। কথা শুনতেছে নামাজের মধ্যে কি বলতেছে? কারেন্ট গেল। নামাজ পড়ার পর আমি বললাম, ভাই এটা মুরব্বী এটা আপনি কি করলেন? কয় হুজুর কি করতে হবে, গরম গরম লাগতেছে, কারেন্টে চলে গেল, আমি আর সহ্য করতে পারলাম না, মুখ দিয়ে বেরিয়ে গেছে, কারেন্ট গেল বলে। তো আমি বললাম, আপনার নামাজটা আসা না গেছে? কই হুজুর জায়গা থাক, কারেন্ট তো চলে গেছে, অসুবিধা নেই, নামাজ হয়ে যাবে। আমাকে নামাজ হয় না, আবার নামাজ পড়ো, আবার নামাজ পড়ো। জোরে কোন ঠিক কিনা? এরকম পাবলিক সমাজ আছে না? নাই? মুরগি দৌড়ায়, তারপরে যাবতীয় কথাগুলি মনে করে, সামাজিক কথা, দেশের কথা, রাষ্ট্রের কথা, শুধু মেমোরির ভিতরে ঘুরবাক খায়। আমরা নামাজ তো হয় নাই। জোরে কোন ঠিক কিনা? নামাজের ভিতরে কি লাগবে? খুশু লাগবে। কি লাগবে? জোরে কোন। আমার ভাইরা এক নম্বর হলো আপনি যখন নামাজে দাঁড়ান তখন আপনাকে এই টেনশন আপনার মেমোরির ভিতরে আসতে হবে যে এই নামাজটা যে আমি পড়ছি এই নামাজটা আমার জীবনের শেষ নামাজ। ঠিক আছে কথা? 2 নম্বর লক্ষ্য করুন, আমি নামাজে দাঁড়িয়েছি, আমি আল্লাহর সাথে কথা বলছি। সুবহানাল্লাহ বাইতে, হ্যাঁ বাইতে যে সুবহানাল্লাহ বলবেন নাকি? জোরে কোন না সুবহানাল্লাহ। আপনি যদি এই সিস্টেমে নামাজ পড়েন আপনার নামাজের ভিতরে খুজু তৈরি করে দিবে কে? আরো আস্তে বলেন কে তৈরি করে দিবেন? আমার ভাইরা লক্ষ্য করুন, কাজ লাগান। আমি আল্লাহর সাথে কথা বলছি, আপনি দাঁড়াইয়া আপনি কি 60টি জিনিস মনে করছেন, 60টি কেন বিষয় মনে করছেন? কত গুরুত্বপূর্ণ জিনিস। আল্লাহ আপনার সাথে কথা বলে, আল্লাহ আপনিও আল্লাহর সাথে কি বলেন? কথা বলতেছেন। এই সেন্স নিয়ে যদি আপনি নামাজে দাঁড়ান, নামাজের ভিতরে এদিক সেদিক মন যেতে, মন থাকবে কার দিকে? আল্লাহর দিকে। আর আস্তে বলেন কার দিকে? আল্লাহর দিকে মন থাকবে। আমার ভাইরা লক্ষ্য করুন, পৃথিবীতে এমন আল্লাহর বান্দা আছে আমার ভাইরা কোরআন শরীফের সূরা ফাতিহা পড়তেন, উত্তর দেওয়া না ছাড়া পর্যন্ত, উত্তর না দেওয়া পর্যন্ত আমার ভাইরা আর রহমানির রহিম ওই বান্দার তেলাওয়াত করতেন না। সুবহানাল্লাহ বলবেন না? সেটা বাইরে নয়, নামাজে। কোন জায়গায়? কোন জায়গায়? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিকে লক্ষ্য করুন, কেমন নামাজ সাহাবীদের নামাজ ছিল আর আমাদের নামাজটা কেমন ছিল, দিনের এক ডিফারেন্স। এমনি তো আর বলা হয় না রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবীদের ব্যাপারে এমনি তো বলা হয় না আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, সাহাবীরাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। আল্লাহু আকবার। আমার ভাইরা লক্ষ্য করুন, কার লাগান কি নামাজ তাদের আর আমাদের কি নামাজ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক যুদ্ধের ভিতরে পায়ের ভিতরে তীর ঢুকেছে। কি ঢুকেছে? তীর ঢুকেছে, কিন্তু এমন ভাবে তীরটা আটকে গেছে, তীরটা খোলা সম্ভব হচ্ছে না। আমার ভাইরা যুদ্ধ যখন শেষ হয়ে গেল, সাহাবায়ে কেরাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তীর ধরে টানাটানি করছেন, খুব চেষ্টা করছেন, কিন্তু তীরটা খুলতে পারছেন না। তীর বিদিক না পায়া
সব সাহাবীরা চিন্তা করলো কি করা যায়, শেষ পর্যন্ত পরামর্শ নেওয়ার জন্য আমার নবীর কাছে চলে গেল সাহাবীরা। ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জামাতা আলী যখন যুদ্ধে গেছিল তার পায়ের ভিতরে একটা তীর ঢুকেছে, তীরটা আমরা খুলতে পারি না, কি করা যায়? আমার নবী ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা, তোরা টেনশন করিস কেন, আমার জামাতা আলী রে নামাজে দাঁড় করাইয়া দাও, তীরটা অটোমেটিক খুলতে পারবা। সুবহানাল্লাহ। কি নামাজ ছিল আমাদের, মশাই কামাইলে আমরা একটু হুইচ করে দাঁড়াই, মুরগি পাশে দিতাম গেলে আমরা দাঁড়াই, এরকম পাবলিক সমাজে আছে না নাই? আমার ভাইরা কিন্তু তীর খুলে ফেলে সাহাবীদের, ওই সাহাবী টের পায় না কেমন নামাজ ছিল, আল্লাহর সাথে কেমন সম্পর্ক তাদের ছিল। সাহাবীদের মতো নামাজ আমাদের হওয়ার দরকার আছে না নাই? কথা বলা আছে না নাই? আপনি একটু চিন্তা করেন, আপনি মুমিন আছেন কিনা? এক নম্বর গুণই হলো আপনার ভিতরে নামাজ থাকা লাগবে, তাইলে আপনি মুমিন হবেন। কি হবেন? মুমিন হবেন। কিন্তু আপনি নামাজের ভিতরে ভেজাল করেন, আল্লাহ কি দেখে না? কথা করা দেখে কিনা? সাহাবীরা নামাজ পড়তো, আল্লাহর সাথে কথা বলতো, এক আয়াত তেলাওয়াত করলে আরেক আয়াতের উত্তর আল্লাহ না দিলে পরবর্তী আয়াতে সাহাবীরা যেতেন না। সুবহানাল্লাহ বলবেন না? আর আমরা কি করি? আমার ভাইয়েরা লক্ষ্য করুন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? আমার নবীজি সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, যাও তোমরা তাড়াতাড়ি চলে যাও, আলীকে ওযু করাইয়া নামাজের ভিতরে দাঁড় করাইয়া দাও। হযরত আলীকে ওযু করানো হলো, নামাজের ভিতরে দাঁড় করানো হলো। নামাজের ভিতরে দাঁড় যখন করালো, আমার ভাইরা পিছনের থেকে হযরত আলী তীরটা ধরে সাহাবীরা টেনে খুলে ফেললেন। হযরত আলী একটু হাতও নাড়ালেন না, পাও নাড়ালেন না, শরীরের একটা অংশ নাড়ালেন না। হযরত আলী ধ্যানের ভিতরে নামাজ পড়তেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ যখন শেষ হয়ে গেল, সাহাবীরা জিজ্ঞাসা করলো, কি ভাই আলী, তোমার পায়ের ভিতরে তীর ঢুকেছে, নামাজ পড়ার আগে তোমার তীর নিয়ে আমি টানাটানি করলাম, আমরা টানাটানি করলাম, কিন্তু খুলতে পারলাম না। তুমি যখন নামাজে দাঁড়াইছো, আমার তীরটা টান দিলাম, খুলে আসলো। তুমি একটু উও করলে না, আও কান করলে না, একটু হাতও নাড়ালেন না, পাও নাড়ালেন না। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা হযরত আলী ডাক দিয়ে বলল, সাহাবী, তোমরা তো জানো না, আমি যখন নামাজের ভিতরে দাঁড়াই তখন আমার সম্পর্ক দুনিয়ার কারোর সাথে থাকে না, আমার সম্পর্ক থাকে আল্লাহর সাথে। ওই রকম নামাজ আমাদের দরকার আছে না নাই? আছে না নাই? আপনি কি নিজের ইচ্ছা মতো নামাজ পড়বেন না সাহাবীদের মতো নামাজ পড়বেন? আর আসতে পারেন কাজের মতো? আমার ভাইয়া তীর খুলে ফেললো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদেরকে বলল, সাহাবীরা, তোমরা জানো না আমি নামাজ পড়াই, নামাজ যখন পড়ি আল্লাহর সাথে সম্পর্ক আমার হয়। আর আমি নামাজ পড়ার সময় আমি যখন সূরা ফাতিহা পড়ি, সূরা ফাতিহার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এর জবাব পরক্ষণে আমার আল্লাহ যতক্ষণ না দেন ততক্ষণ পর্যন্ত আমি আর রহমানির রহিম তেলাওয়াত করি না। সুবহানাল্লাহ। কি একাগ্রতা, কি খুশুখুশু ছিল সাহাবীদের নামাজে, জোরে কান ঠিক কিনা? এরকম নামাজ আমাদের দরকার আছে না নাই? কথা করা আছে না নাই? দুই নম্বর গেল আমার ভাইরা, তিন নম্বর হলো নামাজের খুশুখুশু আনার পদ্ধতি হলো চারটার ভিতরে তিন নম্বর হলো নামাজের রুকুটা ধীরে ধীরে করা লাগবে। রুকুর পরে সেজদা, ঠিক আছে কথা? সেজদার পরে উঠে দাঁড়াতে হবে, দুই রুকুর মাঝে কি করতে হবে? দাঁড়াতে হবে, সোজা হয়ে দাঁড়াতে হবে। দুই সেজদার ভিতরে সোজা হয়ে বসা, প্রত্যেকটা নিয়ম কানুন যদি তারতিব এবং তারতিল অনুসারে করা হয় তাহলে নামাজের ভিতরে খুশু তৈরি করে কে? আল্লাহ। কথা বলে কে? আমাদের অবস্থা হয়েছে এমন, আমাদের গাড়ি ছেড়ে দিবে, ব্যবসা নষ্ট হবে, এরকম পাবলিক সমাজ আছে না? নামাজ পড়তে দাঁড়িয়েছে, মিশিনের গতিতে নামাজ পড়ে, এরকম নামাজি সমাজে আছে না? এমন তাড়াতাড়ি সেজদা করে, হায় হায়। কিছু মানুষ আছে কি করে জানেন? মসজিদে ঢুকে একটা তাকায়, শুধু দিকে তাকায়, টাকা দিকে কেউ আসে নাকি আসে, একটার ভিতরে আরেকটা মানুষ সেজদা। বুঝেন নাই কথা? হায় আমার দোকান খোলা, কথা বুঝেন নাই? আমার ব্যবসা খোলা, ব্যবসা করতে হচ্ছে, বুঝেন নাই কথা? নামাজের ভিতরে কি রাখতে যেরকম সেজদার উপর আস্তে আস্তে করা লাগবে। নামাজের ভিতরে খুশু হওয়ার জন্য পদ্ধতি চারটা, তিনটা গেল, কয়টা গেল?
তিনটা হলো আমার ভাই লক্ষ্য করুন। 4 নম্বর হলো সাহাবীদের নামাজ থেকে শিক্ষা নেওয়া লাগবে। 4 নম্বর নামাজের খুশু আনার জন্য 4 নম্বর পদ্ধতি হলো সাহাবীদের জীবনে পড়বেন। সাহাবীরা কিভাবে নামাজ পড়তো ওই নামাজ থেকে আপনাকে শিক্ষা নেওয়া লাগবে, তাহলে আপনার নামাজের ভিতরে খুশু আসবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে একজন মুমিনের ভিতরে 7টা গুণের ভিতরে 1 নম্বর গুণ হলো নামাজ। বুঝতেছেন? যে ব্যক্তি নামাজ পড়ে ও হলো মুমিন, যে নামাজ পড়ে না ও মুমিন না। কে কয়? এতক্ষণ কি কইলেন? কি কইলেন? কে কয়? আল্লাহ পাক বলতেছে। 2 নম্বর হলো আমার মায়ের লক্ষ্য করুন। 2 নম্বর গুণ হলো আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন 2 নম্বর গুণ হলো মুমিন যখন ঈমান আনে তখন মুমিন কখনো অনর্থক কথা বলে না, অদরকারি বেদরকারি অপ্রয়োজনীয় কোনো কথা বলে না। শুনতেছেন আমার ভাইরা? লক্ষ্য করুন, কারণ মুমিন তো জানে আমার আশেপাশে আমার যা কিছু আছে সবকে দেখছে। কে দেখছে? শুধু আশেপাশে আল্লাহ শুধু দেখছে না। আমার ভাইরা আমি যে কথাগুলি বলছি ওই কথাগুলিও রেকর্ড হয়। এই কথা মুমিন জানে কি জানে না? আর আসতে বলেন জানে কি জানে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ পাক বলেন পৃথিবীর এমন কোন মানুষ নাই যে মানুষ যে কথাগুলি বলে ওই কথাগুলি আমার যে সম্মানিত ফেরেশতা আছে ওরা রেকর্ড না করে থাকেন। প্রত্যেকটা কথা কিন্তু রেকর্ড করছেন। মুমিন যদি এই চিন্তা করে আমার ভাইরা আমার কাঁধের ভিতরে 2 জন ফেরেশতা আছে না নাই? মুমিন যদি এই চিন্তা করে আমার ফেরেশতা দুইজন ফেরেশতা যে 2 জন ফেরেশতা আমার কথা এবং কাজগুলি রেকর্ড করছে, আল্লাহু আকবার বলবেন না? মুমিন কি কোনো অনর্থক কথা বলতে পারেন? অনর্থক জায়গায় যেতে পারেন, 2 নম্বর জায়গায় যেতে পারেন। মুমিন থাকবে সব সময় 1 নম্বর জায়গায়। কয় নম্বর জায়গায়? কয় নম্বর? কারণ মুমিন যা করতেছে সব কিছু রেকর্ড করতেছে কে? কথা বলা কে করতেছে? আল্লাহ করেনি সব রেকর্ড। এই বিশ্বাস কি আছে? জোরে করে আছে? আল্লাহ রাব্বুল দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ পাক বলেন মুমিনের প্রত্যেকটা মুমিনের সাথে কিরামান কাতিবিন সম্মানিত 2 জন লেখক আছে। ওই লেখকরা শুধু কথাবার্তা রেকর্ড করে না, ওদের ভিডিও ক্যামেরা পর্যন্ত 2 জন ফেরেশতা রেকর্ড করতে থাকে। সুবহানাল্লাহ। এই বিশ্বাস যদি কোনো মুমিন করে ওই মুমিনের ভিতরে 2 নম্বরই কোনো কাজ পাওয়া যায়? বুঝলেন না? কোনো কাজ পাওয়া যায়? আল্লাহ সুবহানাহু পাওয়া যায়। আমার ভাইরা লক্ষ্য করুন, কান লাগান। আমাদের সমাজের ভিতরে এই বিশ্বাস অনেকেরই নাই। আমার কথাগুলি ফেরেশতারা রেকর্ড করছে, আমার কাজগুলি হাতের অ্যাক্টিভিটিস পায়ের অ্যাক্টিভিটিস এগুলি ফেরেশতারা রেকর্ড করছে। এই বিশ্বাস কিন্তু সমাজে অনেকেরই নাই, যার কারণে মুখে যা ইচ্ছা তাই বলে। বলেন তো দেখি সমাজে বাঁচা আছে না নাই? কথা নাই আছে কি? আছে কি বলেন তো? কথা বলার জন্য শুধু বলতেই থাকে। এরকম সমাজে পাবলিক আছে না? দোকানের সামনে শুধু কথা বলতে থাকে, আমার কথার সাথে গালি দেয়। ওইরকম ব্যক্তি আছে না এই সমাজে? আমার ভাইরা বাঁচার ব্যক্তি কি ভালো না খারাপ ব্যক্তি? আর আসতে বলেন ভালো না খারাপ ব্যক্তি? আপনি যদি কথা বেশি বললেন, বেশি কথা বললে কিন্তু ঈমান আপনার ভিতরে থাকতে পারে না। বেশি কথা বললে ঈমান কি থাকে না? ঈমান থাকে না। আপনি অনর্থক কথা আপনি বলতেই পারবেন না। আজ লক্ষ্য করুন কারণ সমাজের ভিতরে 2 শ্রেণী ব্যক্তির দাম বেশি। কয় শ্রেণী? কথা বলেন কয় শ্রেণী? 1 নম্বর হলো যার টাকা আছে তার দাম বেশি। 2 নম্বর যার জ্ঞান আছে তার দাম বেশি। সমাজে পদে পদে আপনি লক্ষ্য করে দেখেন, যার টাকা আছে তার দাম আছে না নাই? টাকা যার আছে আমরা তার বড় শেয়ার আগাই দিই। জোরে কোন ঠিক কিনা? ও যদি লেখাপড়াও নাও থাকে তারপরে তার শেয়ার দেই। জোরে কোন ঠিক কিনা? আমার যার জ্ঞান আছে লক্ষ্য করে তাকে আমরা বড় শেয়ার দেই।
টাকা না থাকুক, জ্ঞান বেশি থাকলে তারা কি দেয়? বড় স্যার কথা বুঝেন নাই? আমার ভাইরা, যে ব্যক্তি জ্ঞানী ওই ব্যক্তি বাসাল হতে পারে না, দরকার অনুসারে কথা বলে, না কথা না বলার না বলতে চাইলে চুপ থাকে, জোরে কোন ঠিক কিনা? কিন্তু কথা বেশি বললে বিপদ আছে না নাই? আর আসতে বলেন আছে না নাই? আমার ভাইরা, কথা কম বলতে হবে। কি বলতে হবে বলেন তো? কথা কম বলা ইমানের গুণ। কার গুণ? অতিরিক্ত কথা বলা যাবে না। অতিরিক্ত কথা বললে বিপদ আছে না ভাই? কথা বলে বিপদ আছে না ভাই? এমন হতে পারে রাস্তায়, দোকানের সামনে, বাইরে পাবলিকের মার খেতে হয়, গণপিটুনি খেতে হয়, এরকম প্রমাণ, বাস্তব প্রমাণ এই দেশে আছে না ভাই? সুতরাং কথা কম বলা লাগবে। কম বললেই আপনার ভিতরে মুমিনের নিদর্শন। কার নিদর্শন? কার নিদর্শন? লক্ষ্য করুন, কান লাগান। সমাজে গালি আছে না নাই? আমার ভাইয়েরা, সাধারণ মানুষও গালি দেয়, আর সমাজের ভিতরে হুজুররাও গালি দেয়। হুজুরদের গালি সমাজে আছে না নাই? ইউটিউবটা খুললেই শুধু একটা হাতের কাফের কয়, অতে হাতের কাফের কয়, এরকম বক্তা সমাজে আছে না নাই? আর আসতে পারেন আছে না নাই? আপনি হুজুর হইয়া একটা হাতের কাফের করেন, অতে হাতের কাফের করেন। আমরা বলছি বিপদে সাধারণ হুজুররা, কথা বুঝেন ভাই? বড় হুজুররা যদি একজন আরেকজনের কাফের কয়, একটা হাতের বলে, তো সাধারণ নাম করে কিন্তু হুজুর, ওই হুজুরে এই হুজুরের কয়, এই হুজুরে এই হুজুরের কয়, একটা হাতের কাফের কয়। বলেন তো দেখি, হুজুর আমি কোন হুজুরের পক্ষে থাকবো? কথা বুঝতেছেন? এরকম প্রশ্ন আপনাদের মনে আছে না? আমি তাদেরকে বলি কি জানেন? আমি বলি, যিনি কোরআন দিয়ে কথা বলেন, হাদিস দিয়ে কথা বলেন, নবী জীবনী বলেন, তার পক্ষে আপনি থাকবেন। কোন ভেজালের পক্ষে আপনি থাকতেন? কারণ গালি রাসূল পছন্দ করেন। নবী জীবনে একটা গালি দিয়েছে, নবী কি কাউকে কাফের বলছে? কথা মানে কাফের বলছে? আপনি কাফের বলবেন, আপনি তো ভদ্র হবেন, নম্র হবেন। অনর্থক কথা যদি আপনি বলেন, আজকে জেনে আপনি কিন্তু মুমিন থাকতে পারবেন না। জোরে ঠিক কিনা? মুমিন থাকতে পারবেন না। মুমিনের 2 নম্বর গুণ কি? এতক্ষণ কি বুঝাইলাম? মুমিনের 2 নম্বর গুণ কি? কম কথা বলা, অনর্থক কথা বলা যাবে না। নিজের ওই অনুসারে কথা বলা লাগবে। আপনি যদি আলেম হন, আপনি যদি জ্ঞানী হন, আপনার জ্ঞান অনুসারে কথা বলা লাগবে। ঠিক আছে ভাই? আল্লাহ তৌফিক দেন, পড়ি আমিন। একটু জিকির করুন, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ। জিকির করুন, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, লা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেরকম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনা কি চলবে ভাই? হ্যাঁ, আপনারা কথাবার্তা বলতেছেন না যেমন একটা আমার সাথে, হাও করনা নাও করনা। এই সামনে তো বসে আছে, হানা করবেন তো? হানা চলবে তো ইনশাআল্লাহ? তাহলে আলোচনা চলবে নাকি? সুদ থাকে কিন্তু আলোচনা, বড় মানুষের সঙ্গে আলোচনা করতে রাজি না আমি। আমার আলোচনা করতে হলে চিন্তা মানুষ লাগবে, তাজা মুমিন লাগবে। জোরে ঠিক কিনা? তাজা মুমিন হতে রাজি আছেন না? কথা বলা রাজি আছেন কিনা? আল্লাহ তৌফিক দেন, বলি আমি। তাহলে যখন প্রশ্ন করি, প্রশ্নের জবাব দেওয়া লাগবে। ঠিক আছে ভাই? ইনশাআল্লাহ। লক্ষ্য করুন, কারণ 3 নম্বর, আপনি যদি মুমিন হতে চান, আপনি যদি মুমিনের দপ্তরে, আল্লাহর কাছে যে দপ্তর আছে, ঈমানের দপ্তর, মুমিনের দপ্তর, আপনি যদি ওই খাতার ভিতরে নাম লেখাতে চান, 3 নম্বর যে গুণটা লাগবে, ওই গুণের নাম হলো ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আপনার ভিতরে যে যাকাত আছে, আল্লাহর যাকাতের খাত আছে, আপনাদের যাকাত টাকা পয়সার ভিতরে যে অংশ আছে, ওই অংশ আল্লাহর রাস্তায় দেওয়া লাগবে। যদি না দেন, আপনি মুমিন থাকতে পারবেন? কথা বলেন, মুমিন থাকতে পারবেন? দিলে আপনি মুমিন হবেন। ওয়াদাটা কি করলো?
আরো আসতে বলেন কে কইল? আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন وأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم النصير জোরে বলুন আল্লাহু আকবার। মুমিন যখন ঈমান আনে তখন তার এক নম্বর কাজ হলো নামাজ পড়া, দুই নম্বর কাজ হলো যাকাত দেওয়া। এই কথাটা আমি বানাইলাম না, আল্লাহ কইলো। আর ওয়াস্তে বলেন কে কইলো? সুতরাং আপনি ঈমানদার দাবি করবেন, আপনার ভিতরে যাকাত ফরজ হয়ে গেছে, আপনি যাকাত দিবেন না, আপনি কি মুমিন থাকতে পারবেন? কথা বলেন, আপনি কি মুমিন থাকতে পারবেন? আজ আমাদের সমাজের ভিতরে অনেকের ভিতরে যাকাত ফরজ হয়ে গেছে কিন্তু যাকাত দেয় না, শুধু ব্যাংকে টাকা রাখে, এরকম পাবলিক সমাজ আছে না নাই? কথা বলেন আছে না নাই? ব্যাংকে টাকা রাখে, ব্যাংকে টাকা রাখার পর শুধু গনে, এই গণনা পাবলিক সমাজ আছে না নাই? আগের মাসে টাকা কই 4 মাস পরে ব্যাংক থেকে এসে জোরে জিজ্ঞেস করে, দেখো তো ভাই আমার টাকা কত? কথা বুঝেন না? কিন্তু আল্লাহর রাস্তায় টাকা হবে না। কথা বুঝেন না? লাখে 1000 ব্যাংকে টাকা রাখলে কত দেয়? 1 লাখে 1000। কথা বুঝেন না? সুদে টাকা লাগায়, টাকা যাকাত দিকে দ্বিগুণ ফাকতুরের কথা সেই জায়গায় না দিয়া আরো ওই টাকাগুলো নিয়ে ব্যাংকে রাখে, টাকা আনে। কথা বুঝেন না? আবার কিছু মানুষের জন্য খবরের ব্যাংকে টাকা রাখে, আবার সমিতিতেও টাকা রাখে, সমিতি সমাজে আছে না নাই? কথা বলা আছে না নাই? যাকাত ফরজ হয়ে আছে, যাকাত ওই জায়গায় ফরজটা আদায় না করে সমিতিতে টাকা রাখে। আমার ভাইরা বলেন তো দেখি, কিছু কিছু সমিতি বাংলাদেশে আছে 1,1200-1,500 টাকা পর্যন্ত দেয়, আছে না নাই? তো আপনি শুধু আপনি খরচ করার বেলায় নাই, শুধু কেমনে আইবো এই চিন্তা আছেন। এরকম পাবলিক সমাজ আছে না নাই? আপনি কি মুমিন থাকতে পারবেন? আপনি তো মুমিন থাকতে পারবেন না। আল্লাহ যে 7টা গুণ দিয়েছে, এই 7টা গুণের ভিতরে আপনার ভিতরে 3 নম্বর গুণে নাই, তো আপনি কিসের মুমিন দাবি করেন? জোরে কথা ঠিক কি না? আপনি যদি মুমিন হতে হয়, মুমিন দাবি করতেছেন আসল মুমিন, তাহলে আপনাকে যাকাত দেওয়া লাগবে, আপনার ভিতরে যাকাত ফরজ। জোরে কথা ঠিক কি না? এজন্য আমি মাঝে মধ্যে বলি, বাংলাদেশের ভিতরে এখন গরিব নাই, শুনতেছেন? গরিব নাই যে প্রমাণ দেওয়া লাগবে না। গত কিছুদিন আমি আমার এলাকায় এক জায়গায় আমি কাজ করতেছি, আমি একটা মাদ্রাসার প্রভাষক, কথা বুঝেন না? তো আমি কাজ করতেছি, আমার বলতেছি হুজুর আপনি বেতন আর কত পান, আপনার জমা আর কত আছে? এই যে আমার পাশের রাস্তার ভিতরে একটা কাজ করে, ওর ব্যাংকে আসে 7 লাখ টাকা জমা। শুনতেছেন কি বলতেছেন? শুনতেছেন? ব্যাংকে কত টাকা জমা আছে? কি কাজ করে? রাস্তায় কাজ করে, কথা বুঝেন না? মানে রাস্তা বানায় আর কি, রাস্তা বানায়। আরে ওই যে কি করে রাস্তা তৈরি করে আর কি, আরে লেবারি করতে যায় আর কি, ওই যে বিয়ে করে না রাস্তার জন্য, হ্যাঁ ফিক্স করতে যায় আর কি। তা আমি জিজ্ঞেস করলাম, ওর ব্যাংকের মধ্যে 7 লাখ টাকা জমা আছে, আপনি কি করেন? আমি কি ভাই, আমি তো একটা মাদ্রাসার মধ্যে খেদমতে আছি, একটু কিছু টাকা পাই, কিন্তু আপনি যে বলতেছেন ওর 7 লাখ টাকা আছে, আমার তো ভাই এত টাকা নাই। তা আমি চিন্তা করলাম, ও যদি রাস্তায় কাজ করে, লেবারি কাজ করে যদি 7 লাখ টাকা থাকে তার, তো আমি মাদ্রাসার চাকরি করে এত টাকা আমার নাই জমা। কথা বুঝেন না? তখন আমি মনে মনে চিন্তা করলাম, এই বাংলাদেশের ভিতরে এখন আর গরিব নাই, এখন সব কি হয়ে গেছে? এতক্ষণ কি বুঝে গেল ভাই? এখন সব কি হয়ে গেছে? এমনও লোক নাই যার কাছে 1 লাখ টাকা নাই, এরকম লোক আপনি পাবেন না, খুব কম। কথা বুঝেন না? আর আপনার কাছে যদি 40,000 টাকা থাকে, কারো কাছে কত টাকা? এতক্ষণ কি বুঝে যান? 5,000 টাকা যদি থাকে, 40,000 টাকা যদি কমপক্ষে কারো কাছে থাকে, তাহলে আপনাকে যাকাত দেওয়া লাগবে। জনগণ ঠিক আছে? 40,000 টাকা আছে এরকম কেউ নাই যদি সমাজে আসলে বলেন তো। কিন্তু কত মানুষ 40 লাখ আছে, যাকাত দেয় না, শুধু ব্যাংক খোঁজে, সমিতি খোঁজে, আবার কিছু মানুষ আছে লটারি খোঁজে, আছে না নাই? 10 টাকায় কত? 40 লাখ। কথা বুঝেন নাই? 10 টাকা শুধু আইবো কেমন এই চিন্তায়, কিন্তু আল্লাহ যে ভাগ দিয়েছে ওই ভাগ দেওয়ার কোনো টেনশন নাই। বিশ্বাস করুন, আপনি আল্লাহর সাথে ভাগিবাজি করতে পারবেন না। জোরে করে ঠিক কিনা? আপনি মুমিন থাকতে পারবেন না। মুমিন যদি থাকতে চান, 3 নম্বর গুণ অর্জন করা লাগবে। কয় নম্বর গুণ? ওই গুণের নাম কি?
বুঝলেন না? এই 3 নম্বর গুণের নাম কি? জাকাত অর্জন করা লাগবে, জাকাত দেওয়া লাগবে। আমার ভাইয়েরা লক্ষ্য করুন, কান লাগান, সমাজের ভিতরে খেলার ভিতরে টাকা দেয় এরকম পাবলিক সমাজ আছে না নাই? আবার কিছু পাবলিক আছে পূজার ভিতরে টাকা দেয়, আছে না নাই? আমার ভাইয়েরা কিছু মানুষ আছে জুয়া খেলে, ওই জুয়ার ভিতরে শুধু টাকা দেয় না, যা আছে সব দিয়ে আসে, দেউলিয়া হয়ে যায়। কথা বলছেন না? দেউলিয়া আছে না, মানে আমাদের চালাও যায়, সব দিয়ে দেয়, এরকম পাবলিক সমাজ আছে না? আমার ভাইয়েরা বরকত জীবনে পাবেন না। আপনার যদি জাকাত না দেন, জাকাতের ভিতরে বরকত দেয় কে? আল্লাহ। বলেন কে দেন? আপনি তো বরকত জীবনেও পাবেন না, কারণ আপনি টাকা দেন হারাম কাজে। কথা বুঝেন না? আপনি যে খেলার ভিতরে টাকা দেন, ওই টাকাটা আপনি যে হারাম জায়গায় দিলেন, এটা হারাম জায়গা না? হারাম না হালাল জায়গা? বলুন তো, খেলা হালাল না হারাম? হারাম। তো আপনি যে সেখানে টাকাটা দিলেন, আমার টাকাটাও তো হারাম হয়ে গেল। জোরে করে ঠিক কিনা? আমার ভাইরা, বাজে জায়গায় টাকা দেওয়া যাবে না। আল্লাহ যে হক দিয়েছেন, ওই হকে টাকা দেওয়া লাগবে। কথা বলেন ঠিক আছে? এবার লক্ষ্য করুন, কান লাগান, আপনাদের জাকাতের টাকা দিবেন। আমার ভাইরা, খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য আপনাদেরকে দিতে চাই, লক্ষ্য করুন, কান লাগান। এই জাকাতের টাকা দেওয়ার জন্য আবার 8টা মূলনীতি আল্লাহ দিলেন। মোট 6টা মূলনীতি কোরআনে বর্ণিত। কয়টা মূলনীতি? 6টা মূলনীতি আছে। আপনি যে দান করবেন আল্লাহর রাস্তায়, এই দান করার মূলনীতি হলো মোট 6টা। তাফসীরে বিজলাল কোরআন থেকে বলতেছি, কান লাগান। 1 নম্বর মূলনীতির নাম হলো দান করতে হবে আল্লাহর খুশির জন্য। কার খুশির জন্য? আমার ভাইরা, সত্য আজ আমাদের সমাজের ভিতরে মানুষের খুশির জন্য দান করে, এরকম পাবলিক সমাজ আছে না নাই? কিছু মানুষ আছে সালাম পাবে সে আশা দান করে, এরকম আছে না নাই? কিছু মানুষ আছে নিজের কাজ করে দিবে এই জন্য দান করে, এরকম পাবলিক সমাজে আছে না নাই? কিছু মানুষ দেখবেন এলাকায় যাবে, দান দিবে, চেয়ার আগাই দিবে, এই আশায় দান করে, এরকম আছে না নাই? ওরকম উদ্দেশ্য নিয়ে আপনি যদি কাউকে দান করবেন, আপনার দান হবে না। জোরে কোন ঠিক কিনা? আপনি দান করতে হবে ফিসাবিলিল্লাহ। কি করতে হবে? ফিসাবিলিল্লাহ দান করতে হবে। দানের বিনিময়ে কোনো কিছু আপনি পাওয়ার আশা করতে পারবেন না। আপনি যদি পাওয়ার আশা করেন, তাহলে ওটা দান হবে না। কথা বলেন ঠিক আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খুব গুরুত্বপূর্ণ জিনিস তাকান। আল্লাহ বলেন, ওয়া কুনফিকুনা ইল্লা ইবতিগা ওয়াজহিল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। মুমিন যখন দান করে, দান করার সময় মুমিন সন্তুষ্টি চায় কার? আল্লাহ বলেন, সন্তুষ্টি চায় কার? তাহলে দান করার মূলনীতি 1 নম্বর পাইলাম, দান করবেন কার খুশির জন্য? আল্লাহ। আর ওয়াস্তে বলেন কার খুশির জন্য? আল্লাহ। 2 নম্বর মূলনীতি আল্লাহ দিলেন, দান করে খোটা দেওয়া যাবে না। কি দেওয়া যাবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি থুম্মা লা يتبعون ما أنفقوا منا ولا أذى. জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমার মুমিনেরা যখন আমার পথে দান করে, দান করার সময় ওরা খোটা দেয় না। কি দেয় না? জোরে বল। কি দেয় না? খোটা দেয় না। আমার ভাইরা, আমাদের সমাজের ভিতরে শিল্পপতির খোটা আছে না নাই? বুঝেন না? শিল্পপতিরা টাকা দেন, কাছে দিয়ে ফেটে যাওয়ার সময় আমার ভাইরা এমন দান ছিড়াছে, এমন দান মিরাছে, ডাক দিয়ে বলে, যারে দান করছে ওই লোকটা যদি সালাম না দেয়, ডাক দিয়ে বলে, এই বেটা তোরা কত মাসে জাকাতের টাকা দিছিস? 10,000 টাকা। তোরা ঘর করার জন্য টাকা দিছি, তুই আমার সালাম দিলি না? তোর খবর আছে এদিকে। কথা বুঝেন না? এরকম পাবলিক সমাজ আছে না নাই? আপনি দান করলে কোনো উপকার আপনি চাইতে পারবেন না, খোটা দিতে পারবেন না। আমার ভাইয়া লক্ষ্য করুন, এই খোটা দেওয়ার অভ্যাসটা আমাদের সমাজের ভিতরে বেশি মহিলাদের। কাদের? মহিলাদের খোটা দেওয়ার অভ্যাস আছে না নাই? আরো আসতে পারে আছে না নাই? মরিচ একটা দেয়, মরিচ ধান নাই আমাদের সমাজে আছে না নাই? মরিচ ধান যদি ঘরের কাছে কেউ দেয়, পরের দিন খোটা দেয়, তোমার না ওই যখন ঝগড়া লাগে, এই তুমি না আমার কাছ থেকে গতকালকে মরিচ নিছো, খাইয়া তুমি না শুকরিয়া আদায় করো, আমার বিরুদ্ধে ঝগড়া করো, তোমার মতো নিবু খারাপ একটাও না, এই ঘরের মধ্যে আসতে পারবি না।
কথা বুঝেন নাই? ছোট্ট বিষয় নিয়ে কি না কি করে খোঁড়া দেয়। খোঁড়া দেওয়া কবিরা গুনাহ। খোঁড়া দেওয়া কি? আপনি তো মুমিন হতে পারবেন না আপনি যদি খোঁড়া দেন। কথা বলেন ঠিক আছে? আমার ভাইরা, দানের মূলনীতি হলো আপনি দান করে আপনি খোঁড়া দিতে পারবেন না, আল্লাহর নিষেধ। লক্ষ্য করুন, কান লাগান। দান করলে আপনাকে 6টা জিনিস অবশ্যই মানা লাগবে। এই 6টা জিনিস আপনি যদি মানেন তাহলে আপনার এটা দান হবে। কি হবে বলেন? দান হবে। 3 নম্বর হলো যা খরচ করবেন বেশি ভালো জিনিস দিতে হবে। কোন জিনিস? কোন জিনিস দিবেন? ভালো জিনিস দেওয়া লাগবে। আমার ভাইরা, আর আমাদের সমাজের ভিতরে সুদে চাকরি করে ওই সুদের টাকা যাকাত দেয়, এরকম আছে না? নাই? কামালে আরাম দিয়া জুয়া খেলে টাকা নিয়ে আসছে, বুঝেন না কথা? লটারি ধরে টাকা নিয়ে আসছে, আরেকজনের জমি জবত দখল করে ওই জমি বিক্রি করে টাকা নিয়ে আসছে, এরকম পাবলিক সমাজ আছে না? নাই? ওই টাকা যাকাত দেয়। কথা বুঝেন না? বলেন তো দেখে, এটা কি যাকাত হবে? কথা বলে, এটা কি যাকাত হবে? তা আপনি যে 2 নম্বরে কাজ করলেন আমার মালিকের সাথে, আল্লাহ কি আপনাকে মুমিন বলে ঘোষণা করবে? আপনি কি মুমিন হতে পারবেন? মুমিন হওয়ার জন্য শর্ত হলো আপনাকে অবশ্যই যাকাত আদায় করবেন। যাকাত আদায় করবেন, আর যাকাত আদায় করতে হলে আপনাকে অবশ্যই 6টা পদ্ধতি মানা লাগবে। তাইলে এটা হবে আপনার যাকাত, নইলে এটা যাকাত হবে না, দান হবে না। ঠিক আছে কথা? এবার লক্ষ্য করুন, 3 নম্বর হলো যাকাত। যাকাত যা খরচ করবেন তা বেছে বেছে ভালো জিনিস খরচ করবেন। কোন জিনিস? ভালো ভালো জিনিস খরচ করবেন। 4 নম্বর হলো গোপনে দান করা লাগবে। 4 নম্বর কি? প্রকাশ্যে দান করবেন। প্রকাশ্যে দান করা যায় আছে, যদি একজনের শুনে আরেকজনের কর একটা হাসপাতাল দিতে দিয়ে বলা, তাহলে এটা যায় আছে। কথা ঠিক আছে? তবে সর্বদাই প্রকাশ্যে দান করবেন না গোপনে। কথা বলা কোন জায়গায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন তুবদু সাদাকাতি ফানি'মা হিয়া ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম ওয়া ইউকাফিরু আনকুম সাইয়্যাতিকুম। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তুমি দান করো, যখন তুমি দান করিবা, দান করার সময় প্রকাশ্যে দান করবেন না, গোপনে দান করবেন। কথা দান করবেন প্রকাশ্যে না গোপনে? গোপনে যদি দান করেন এটা হবে দান। ঠিক আছে কথা? কারণ গোপনে দান করলে খুশি হয় কে? 6টা মূলনীতির ভিতরে আমার ভাইরা 5 নম্বর মূলনীতি হলো দানের উপযুক্ত যারা তাদেরকে দান করা লাগবে। আশেপাশে জায়গায় দান করা যাবে না। লক্ষ্য করুন, কার লাগান দানের উপযুক্ত কারা? একথা আমি বললে হবে না, আল্লাহ বললে হবে। কিছু মানুষরা দান করতে জানে না, কথা বুঝেন না? একজনের টাকা দিতে 10 লাখ 15 লাখ, কিন্তু এটা খাত হলো না। আল্লাহ খাত দিছে না? কোথাকার দান করবেন? আমরা খাত দিছে না আল্লাহ? তো আল্লাহর খাত বাদ দিয়ে যদি আপনি ইচ্ছা মতো খাত বানায় দান করেন, ওটা কি দান হবে? কথা বলে, এটা কি দান হবে? আমার ভাই, আমার আল্লাহর খাত কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো, হে রাসূল, আমরা যখন দান করব তখন কোন কোন জায়গায় দান করব? আমার নবী যে সঙ্গে সঙ্গে কোন খাতের কথা 1 নম্বরে বলেন নাই। 1 নম্বরে যে খাতের কথা বললেন ওই খাতের নাম হলো পিতা মাতা। দান করতে হবে কোন জায়গায়? এটা কোন জায়গায়? কোন জায়গায় দান করবেন? মার জন্য আগে দিবেন, বাবার জন্য আগে দিবেন। মাকে যদি একটু ওষুধ কিনে দেন, ওই ওষুধটাও আল্লাহ দানের, আপনার দানের সওয়াবের ভিতরে আল্লাহ তুলে দিবেন। দানের সওয়াবে আল্লাহ তুলে দিবেন। যদি একটু ওষুধ কিনে দেন, 1 স্যান্ডেল যদি জুতা কিনে দেন, একটু পানি আগায়া দেন, ওটাও দান। ওটাও কি? শুধু টাকা পয়সা দিলেই শুধু দান হয় না। কথা বলে ঠিক আছে? টাকা পয়সা দিলেই শুধু দান হয় না আমার ভাইরা। আপনি যদি খেদমত করেন, ওটাও দান। একটা মানুষ যদি টাকা দান করলে, গরিবকে দিলে যে সওয়াব,
আপনার মাকে যদি এক গ্লাস পানি খাওয়ান, আল্লাহ ওই সওয়াব আপনার আমলনামায় তুলে দেবে। সুবহানাল্লাহ। মায়ের দাম সমাজে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? বাবার দাম সমাজে আছে না নাই? বড় দুঃখের বিষয় সত্য, আমাদের সমাজের ভিতরে মার দাম নাই, বাবার দাম নাই। যুবকেরা মাকে দাম দেয় না, বাবাকে দাম দেয় না। নতুন করে বিয়ে করে ওই মার সামনে বাবার সামনে শাশুড়িরে শুধু মা মা ডাকে। এরকম যুবক সমাজে আছে না নাই? আমার মা বলতে 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 দেখা চিপাশে শুকিয়ে যায় কি, এরকম যুবক আছে না ভাই? কিন্তু মাকে একবার মা মা বলে না, এরকম পাবলিক সমাজে আছে না ভাই? মা চিন্তা করে 2 দিনের শাশুড়ি পাইছো, আর তারে মা বলতে বলতে আর মা বলতে বলতে তোর জিব্বার পানি শেষ। কিন্তু তোরা আমি 10 দিন 10 মাস 10 দিন গর্ভের ভিতরে ধারণ করেছি। তোর মতো কপাল পোড়া সন্তান আমার দরকার নাই। আল্লাহর কাছে লানত করে কি করে না? খুব সতর্ক হওয়া লাগবে ভাই। শাশুড়ির থেকে মারে গুরুত্ব কম দিবেন না বেশি দিবেন? আর বাস্তব বলেন, কম দিবেন না বেশি দিবেন? কিছু পোলাবেন আছে দেখবেন, বিয়া যখন করে মা বাবাকে খাওয়াইতে চায় না, শুধু শ্বশুর বাড়ি বেড়াতে গেলে ডাইনে ব্যাগ বামে ব্যাগ। এরকম যুবক সমাজে আছে না নাই? কথা বুঝেন না? আর শ্বশুর বাড়ি তারাও খুব সালা করে দেখবেন, ওরা শুধু হাতের দিকে তাকায়, জামাই কি নিয়েছে। কথা বুঝেন না? জামাই ডান হাতে কত বড় ব্যাগ, বাম হাতে কত বড় ব্যাগ। কথা বুঝেন না? দান করতে হবে শ্বশুর বাড়ি না নিজের মারে? কোন জায়গায় দিতে হবে? নিজের মা বাবা হলো সবচাইতে বড় দানের খাত। কথা কি ঠিক আছে? 8টা খাতের ভিতরে 1 নম্বর খাত হলো পিতা মাতাকে দান করা লাগবে। আমার ভাইরা 2 নম্বর খাত হলো আপনার নিকটবর্তী যারা তাদেরকে দান করতে হবে। সবগুলি বললে তো সমস্যা। মোট খাত হলো 8টা। কয়টা? যেখানে দান করা যাবে এই 8টা খাত ছাড়া কোনো জায়গায় আপনি দিতে পারবেন না, তাহলে এটা দান হবে না। কথা ঠিক আছে? আল্লাহ দেওয়া খাত ছাড়া বাকি খাত সমাজে আছে না নাই? কথা বলা আছে না নাই? আমার ভাইরা ওই যে খেলার কথা বলছি না, খেলা দেয়, তারপর গানের অনুষ্ঠান দেয়, ওই গানের অনুষ্ঠানে দিয়ে দেয় মমতাজ পাঠিয়ে। কথা বুঝেন নাই? সেখানে দিয়ে দেয় 10 লাখ নে, 1 লাখ নিয়ে যা। এরকম পাবলিক সমাজে আছে না? গানের খাতে বুঝে না, দেন কোন জায়গা? এই 7টা জায়গা ছাড়া বাকি জায়গা দেওয়া হারাম। বাকি জায়গা দেওয়া কি? খুব সতর্ক হওয়া লাগবে ভাই। এবার খবর চান আপনার 5 নম্বর 6 নম্বর যারা দানের উপযুক্ত তাদেরকে দান করা হবে। আমার ভাইরা লক্ষ্য করুন, 3 নম্বর গেল যাকাত। আপনি যদি মুমিন হন, আপনি যদি আল্লাহর দপ্তরে, যদি ইমানের দপ্তরে যদি আপনার নাম লেখাতে চান, 3 নম্বর হলো আপনার প্রতি যখন যাকাত ফরজ হয় আপনাকে যাকাত দেওয়া লাগবে। এরপরে 4 নম্বর হলো আপনার প্রতি যদি পর্দা ফরজ হয় আপনাকে পর্দা করা লাগবে। ঠিক আছে কথা? আল্লাহ বলছেন মুমিন হওয়ার জন্য 4 নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ বলেন যারা নাকি মুমিন হবে ওই মুমিনরা তাদের লজ্জাস্থান হেফাজত করবে। আদেশটা কি করলো? আর বাস্তব বলেন কি করলো? আমার ভাইরা কোন আপনি যদি লজ্জাস্থান হেফাজত করেন আপনি মুমিন হতে পারবেন। আপনি যদি মুকার লজ্জাস্থান হেফাজত না করতে পারেন আপনি কি মুমিন হবেন? কথা বলেন, মুমিন হবেন? আপনি তো শুধু মনে করছেন আমি তো লাইনের লোক করছি, আপনি দেখি জন্মসূত্রের বাবা। কথা বুঝেন না? আমার একটা বিষয়কে আমি সাধারণ জানাতে চলে যাবো। এরকম পাবলিক সমাজে আছে না ভাই? দোকানের সামনে বসে বসে বলে আমার থেকে বড় মুমিন কে আছে? ওর মুখতে হেফাজত নাই, লজ্জাস্থানও হেফাজত নাই। এরকম পাবলিক সমাজে আছে না নয়? সতর্ক হওয়া লাগবে ভাই। আপনি যদি জান্নাতে ঢুকতে চান মুমিনের সার্টিফিকেট তো অবশ্যই নেওয়া লাগবে। এর সাথে সাথে আপনাদের মুখ সেভ করা লাগবে আর লজ্জাস্থান সেভ করা লাগবে। তাইলে আপনি জান্নাতে ঢুকতে পারবেন, মুমিন হতে পারবেন। ঠিক আছে কথা? আমার ভাই লক্ষ্য করুন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লুল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে দুনিয়ার মুমিনেরা, পুরুষেরা, তোমরা তোমাদের চক্ষুকে অবনত রাখো। চক্ষুকে কি করে রাখো? অবনত করে রাখো। ইয়াহফাযু ফুরুজাহুম, আর তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো। আদেশটা কার?
এখন আপনার চোখ যদি উল্টা পাল্টার দিকে যায় আপনি কি মুমিন থাকবেন? কথা কয় না, মুমিন থাকবেন? আজ আমাদের সমাজের ভিতরে উল্টা পাল্টা চোখ ব্যবহার করে এই ধরনের যুবক সমাজ আছে না নাই? আরো আসতে বলেন আছে না নাই? আপনি তো বললেন আছে, যদি স্কুল ছুটি হয় রাস্তার কাছে গিয়ে দেখেন, রাস্তার পাশে থাকে, ব্রিজের উপরে থাকে, স্কুলের বারান্দায় এতিমের মতো দাঁড়ায় থাকে, এরকম এতিম পোলা আছে না নাই? বাপ মা থাকতে হয় এতিম, কথা বুঝেন না? শুধু তাকায় থাকে এতিমের মতো। আমার ভাইয়েরা, আপনি যদি মুমিন থাকেন, মুমিন থাকতে চান, স্কুলের কাছে এরকম মেয়েদের দিকে তাকাই না, আপনি মুমিন থাকতে কি বলছে এরকম মুমিন থাকতে খুব সতর্ক হওয়া লাগবে। আপনার চোখকে আপনি আজে বাজে কাজে ব্যবহার করতে পারবেন না। আমার ভাইয়েরা লক্ষ্য করুন, এরপরে মোবাইল আছে না নাই? কথা কেন আছে না? মোবাইলের ভিতরে ওয়াজ নসিহত বাদ দিয়ে, ওয়াজ কোরআন তেলাওয়াত বাদ দিয়ে, ইসলামিক গজল বাদ দিয়ে, ইসলামিক গান বাদ দিয়ে শুধু জেমসের গান শুনে, টুটুলের গান শুনে, আইয়ুব বাচ্চুর গান শুনে, কথা বুঝেন না? আইয়ুব বাচ্চুর গান সমাজে আছে না নাই? জেমসের গান আছে না ভাই? মমতাজ পাগলির গান আছে না ভাই? মাইয়া জিজ্ঞাসা সুন্দর বিজ্ঞান নাচ দেয় আছে না নাই? বাংলাদেশে এখন বাংলা হুজুর একেবারে বাংলাদেশে দেখি না, কথা বুঝেন না? এখন ভারতের দেখে, ভারতের নাউজুবিল্লাহ বলবেন না, এগুলি দেখলে চোখ ঠিক থাকে না, ঈমান নষ্ট হয়। কি নষ্ট হয়? আপনি যদি ঈমানদার হতে চান, চোখকে সেক দেওয়া লাগবে। আদেশটা কার? আরো আসতে পারেন, আদেশটা কার? আর লজ্জাস্থান ঠিক রাখা লাগবে। আদেশটা কার? আমার ভাইয়েরা লক্ষ্য করুন, কার লাগান। আর আমাদের সমাজের ভিতরে জেনা আছে না নাই? আরো আসতে পারেন, আছে না নাই? দর্শন আছে না নাই? আমার ভাইয়েরা, বাংলাদেশের পত্রিকাগুলি হাতাইলে দেখলেই শুধু দেখা যায় দর্শন আর দর্শন। জোরে বল ঠিক কিনা? গত কয়েক মাস আগে এই নোয়াখালী একটা মেয়েকে জাহেলিয়াতের কায়দায় উলঙ্গ করে তারপরে তাকে দর্শন করা হলো। জোরে বল ঠিক কিনা? ওই ভিডিওটা আমি দেখেছি। আমার ভাইয়েরা, এটা তো ফেসবুকে ছাড়া দিয়েছে, কথা বুঝেন না? সবাই দেখছে না, দেখে না? আমার ভাইয়েরা, ওই মা, আহারে ওই মহিলাটা, ছোট্ট একটা বাচ্চা যুবক, তারে বাবা মা বল, তারপরে তারা শুনলো না, তার জামা কাপড়গুলি কেড়ে নিল, তারপর তাকে উলঙ্গ করলো, তাকে ধর্ষণ করলো। নাউজুবিল্লাহি মিন যালিক। আমার ভাইয়েরা, বিশ্বাস করুন, এই বাংলাদেশে যদি ধর্ষণের আইন থাকতো, বিশ্বাস করুন, এই ধর্ষকেরা বাংলার জমিন থেকে পলাতো। জোরে কোন ঠিক কিনা? বলেন তো দেখি, এই সমাজে, এই দেশের ভিতরে ধর্ষণ মুক্ত সমাজ যদি আপনি পেতে চান, আমার ভাইরা, তাহলে আল্লাহর কোরআনের আইন দরকার আছে না নাই? কথা বলার দরকার আছে না নাই? বিশ্বাস করুন, আপনার মা এবং বোন নিয়ে আপনি নিরাপদে থাকতে পারতেন। আপনি এইসব কাজ করলে আপনি কি মুমিন থাকতে পারবেন? কথা বলেন, মুমিন থাকতে পারবেন? আমার ভাইরা, কোনো চোখ সেক দেওয়া লাগবে, লজ্জাস্থান সেক দেওয়া লাগবে। মুমিন হওয়ার কত নম্বর গুণ? আর বাস্তবে কত নম্বর গুণ? 4 নম্বর গুণ। মুমিন হওয়ার জন্য 5 নম্বর গুণ হলো আমার ভাইরা, আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। জোরে বলুন আল্লাহু আকবার। মুমিন হওয়ার জন্য 5 নম্বর গুণ হলো মুমিন আমানতের খেয়ানত করে না। কি করে না? কি করে না? আমানতের খেয়ানত করে। লক্ষ্য করুন, কান লাগান। আপনি যখন কালেমা পড়েছেন, ঈমান এনেছেন, আপনার ভিতরে যদি কেউ আমানত রাখলে, ওই আমানতে যদি আপনি খেয়ানত করেন, আপনি কি মুমিন থাকতে পারবেন? কথা বলো, মুমিন থাকতে পারবেন? সুতরাং যার ভিতরে বদগুণ আছে, আজকে থেকে ছাড়া লাগবে। যখন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন। আদেশ কার? আল্লাহ পাক আদেশ করেছেন। লক্ষ্য করুন, যার কাছে যদ্দুর আমানত আছে, ওই আমানত যথাযোগ্য স্থানে আপনাকে দেওয়া লাগবে। কথা বলেন, ঠিক আছে? লক্ষ্য করুন, কারণ আপনার তো নিজের, আমার নিজের কিছু কি আমার আছে? আছে? সব কার? আমার যে হাত আছে, ওই হাত কার? আমার যে চোখ আছে, এই চোখ কার? আমার ভাইরা, আমার যে কলব আছে, আমার কলব কার? আমার ভিতরে যা কিছু আছে, সব কিছু কার? তা আপনি যা কিছু আপনার ভিতরে আছে, সবই তো আল্লাহর।
ওই আল্লাহর ইচ্ছা মাফিক আপনার হাত খরচ করা লাগবে, লেখনের ক্ষেত্রে, বলার ক্ষেত্রে, মুখ ব্যবহারের ক্ষেত্রে, চোখ ব্যবহারের ক্ষেত্রে, পা ব্যবহারের ক্ষেত্রে। আল্লাহর কাজ ছাড়া অন্য কাজে যদি আপনার শরীরের অঙ্গগুলি ব্যবহার করেন, আমার ভাইরা এগুলি খেয়ালত হবে। কি হবে বলেন তো? কারণ আল্লাহ আপনার কাছে এগুলি কি রাখছে? এইগুলি তো আপনি অন্য কাজে ব্যবহার করেছেন। আল্লাহ যেই কাজে রাজি আর খুশি ওই কাজে আপনি ব্যবহার করলেন না, আপনি তো মুমিন করতে পারলেন না। জোরে কান ঠিক কিনা? সমাজের ভিতরে রোগগুলি আছে না নাই? আরো আসতে পারেন, আসবে না? আমার ভাইরা করুন কাজ লাগান। এরপরে 6 নম্বর হলো ওয়াহদিহিম রাউন। খুব গুরুত্বপূর্ণ জিনিস লক্ষ্য করুন। 6 নম্বর হলো ওয়াদা দিয়া ওয়াদা খারাপ করে, এরকম আছে না নাই? এরকম নাই? আপনি যদি ওয়াদা দিয়ে ওয়াদা খারাপ করেন, এই রোগ যদি আপনার ভিতরে থাকে, বিশ্বাস করুন আপনি কিন্তু মুমিন হতে এই সমাজের ভিতরে ওয়াদা খারাপ করে, এরকম আছে না নাই? সকালে এক কথা বিকালে এক কথা আছে না নাই? আমার ভাইরা সকালে একরকম কয়, একজনের কাছে একটা শুনে ওই কথা আবার বিকালে বেঁচে, এরকম বেসনের কথা আছে না নাই? আর আসতে পারেন, আছে না নাই? গীবত করে, আছে না নাই? সারাদিন শুধু দোষ গায়ে, এরকম আছে না নাই? বিশেষ করে হুজুরগ দোষ, সাত দোয়ানো বইলেই শুধু দোষ, এরকম পাবলিক সমাজে আছে না নাই? হুজুর আসতে আনলো বিপদ, জোরে আনলো বিপদ, এরকম মন্তব্য সমাজে আছে না নাই? হুজুর যদি একটু জোরে চলে কয় হুজুর এত তাড়াতাড়ি আনে কেন, মনে হয় দাওয়াত পাইছে, কথা বুঝেন নাই? আর হুজুর যদি আসতে আনে কয় হুজুর মনে হয় কোনো খাইয়েছে, কথা বুঝেন নাই? হুজুর যদি একটু হুন্ডা কিনে, হুন্ডা ছিলেন তো এদেশে হুন্ডা নাই, হুজুর যদি একটু হুন্ডা কিনে এত টাকা পাইলো তো, হুজুর এত টাকা পাইলো তো, এরকম পাবলিক সমাজে আছে না নাই বলেন তো? আমার ভাইয়া, তা আপনি যে পালসার হুন্ডা চালান, 2.5 লাখ 3 লাখ টাকা দিয়ে গাড়ি চালান, আর হুজুর 40-50 হাজার টাকা দিয়ে উড়ান, প্লাটিনা গাড়ি করতে চালান বা সারা গাড়ি করতে চালান, আপনার চোখে বাড়ি গেল, আর আপনি 2.5 লাখ 3 লাখ টাকা দিয়ে গাড়ি চালান, তখন তো আপনার কারো বর্ষ, হুজুরের তো বর্ষ যাবে না, কথা বুঝেন নাই? আপনি আপনাকে বুঝতে বাকি আছে নাকি? কি কোন বুঝতে বাকি আছে? হুজুর দেখতে পারেন না, আপনি তো হুজুর না দেখার মানে হলো রাসূলকে দেখতে পারেন না। কারণ হুজুরকে না দেখতে পারা মানে কার সাথে? কারে দেখতে না পারা? সমাজের ভিতরে হুজুরের গালি দেয়া আছে না? হুজুর তো বান্দির ফোলা, কথা বুঝেন না? ইউটিউবে দেখলে শুধু গালাগালি, কথা বুঝেন না? সতর্ক হওয়া লাগবে। হুজুরের সম্মান করা মানে হলো আমার নবীকে সম্মান করা। জোরে কান ঠিক কিনা? নবীকে সম্মান করার দরকার আছে না? বিশ্বাস করুন হুজুরের মন্তব্য করবেন না, ঠিক আছে কথা ভাই? আপনি যদি আলেমকে নিয়ে মন্তব্য করেন, আপনি কিন্তু মুমিন থাকতে পারবেন না। মুমিনের গুণ বলতেছি, কথা কি ঠিক আছে ভাই? তাহলে আপনার কাছে ওয়াদা আছে, ওয়াদা করছেন আপনি কারোর সাথে, ওয়াদা করার ব্যাপারে ওয়াদা খেলাপ করা, এটা হলো মুমিনের গুণ, কথা কি ঠিক আছে ভাই? আমার ভাইয়ের এরপরে 7 নম্বরের যে কথাটা হলো মুমিনের যে গুণটা হলো, 7 নম্বরের গুণটা হলো ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন মুমিন হওয়ার জন্য এই মুমিনকে 5 ওয়াক্ত নামাজকে হেফাজত করা লাগবে, এটা হলো মুমিনের গুণ, কথা বলেন ঠিক আছে? 5 ওয়াক্ত নামাজ যদি আপনি হেফাজত না করতে পারেন, আগেই বলেছি 1 নম্বর গুণে, ঠিক আছে কথা? আমার ভাইরা যদি আপনি নামাজকে হেফাজত না করতে পারেন, আপনি কি মুমিন থাকতে পারবেন? কথা বলেন, মুমিন থাকতে পারবেন? আমাদের সমাজের ভিতরে এমন মানুষ আছে, আমার ভাইরা মুমিনের গুণ হওয়ার জন্য আমার ভাইরা বিপদে পড়লে নামাজ পড়ে না, এরকম আছে না ভাই? কিছু মানুষ আছে বাপ মরলে মা মরলে 1-1.5 মাস নামাজ পড়ে, তারপরে আর খবর নাই, এরকম পাবলিক সমাজ আছে না নাই? আর আসতে পারেন, আছে না নাই? রাস্তা থাকলে, অনেকে কাজে থাকলে, দোকানে ব্যবসায় থাকলে নামাজ পড়ে না, আছে না নাই? ওই ব্যবসা ভালো, তারপর নামাজ পড়ে, কথা বুঝেন ভাই? কিছু মানুষ যুবক বয়সে নামাজ পড়ে না, এরকম যুবক সমাজে আছে না নাই? যদি প্রশ্ন করা হয় কিন্তু ভাই নামাজ পড়তে যাবে, দাড়ি মোছবে, বুঝে এরকম করে না, দাড়ি মোছ, দাড়ি উঠলে যদি জিজ্ঞাসা করেন ভাই তোমার তো দাঁড়িয়ে সেদিন নামাজ পড়া যাবে, তো বিয়ে শাদী করলে কি কম সময় তো আছে এখনো, বিয়ে শাদী করলে গ্যারান্টি আছে, কথা কথা গ্যারান্টি আছে, 1 সেকেন্ডে গ্যারান্টি আছে। তো বিয়ে শাদী যখন করছে 3 ভাই নামাজ পড়তে যাবেন, ওই হুজুর দাঁড়িয়ে বসে একটু ফাঁকি না, কথা বুঝেন নাই? এই সরসাদরি বুঝে আল্লাহ বুঝেন না, কথা কোন আল্লাহ বুঝে কি বুঝে না? আমার ভাইরা এরকম ফাঁকি বাজি করতে করতে একসময় টুকুর টুক, কথা বুঝেন নাই? একসময় কি
আল্লাহর কাছে গেলে কি শান্তি পাওয়া যাবে? মুমিন হওয়ার জন্য শর্ত হলো 7টা। কয়টা? এই 7টা গুণ আজ থেকে কি পালন করা যাবে? কথা বলা যাবে? এই 7টা গুণ যদি আপনি আজকে ওয়াদা করে বাড়ি যেতে পারেন, আমার আল্লাহ তার জন্য সুসংবাদ দিলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন যারা নাকি এই গুণগুলি অর্জন করে, আমি রব্বুল আলামিন তাদেরকে ঘোষণা দিলাম করা হলো আমার জান্নাতের উত্তরাধিকারী। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا আমার ভাইরা বলছিলাম কি, এই 7টা গুণ অর্জন যদি আপনি করতে পারেন, আপনি মুমিন থাকবেন। ঠিক আছে কথা? পারবেন? 7টা গুণ অর্জন করতে পারবেন? কারণ বলেন আল্লাহ কবুল করুন, বলি আমিন। বিশেষ গুণ মুমিন হওয়ার জন্য বিশেষ গুণ আল্লাহ দিলেন না। আমি বানাইলাম এগুলো কি আমি বানাইছি? এগুলো কে বানাইছে? আর রাসূল বলেন কে বানাইছে? ওই কাজ এবং কথাগুলি আল্লাহর কথার সাথে মিলে রাখবে, তাহলে আপনি মুমিন হবেন। ইচ্ছা মতো আপনি যে কথা বলতে পারেন না, আমার থেকে বড় মুমিন কে আছে? এই কথা কি বলতে পারবেন? বলতে পারবেন। খুব সতর্ক হওয়া লাগবে ভাই। খুব গুরুত্বপূর্ণ জিনিস যে কথাগুলি বললাম, অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস আলোচনা শেষ করতে হচ্ছে। আপনাদেরকে অনেক সময় কষ্ট দিচ্ছি, কি করেন? কষ্ট দিচ্ছি আপনাদেরকে? এগুলি আল্লাহর খুশির জন্য, নবীর খুশির জন্য বলেছি। এই কথাগুলি আগে আল্লাহ আমাকে আমল করার তৌফিক দেন, বলি আমিন। যারা শুনেছেন সবাইকে আমল করার এবং বুঝার, বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। আলোচনা এখানে শেষ করলাম ইনশাআল্লাহ। ভাই আবারও আপনাদের সামনে কোনো এক জায়গায় কথা হবে, বলি ইনশাআল্লাহ। ওই জায়গায় বলা হবে আল্লাহর খুশির জন্য কথা, রাসূলের খুশির জন্য কথা। আমরা চাই জীবনে কার খুশি? কি কার খুশি?